আজকে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সকালে এটা তোমরা কিন্তু ছোট্ট একটা রিলসে দেখেছিলে যে তাইফের জন্য আমি এটা নাস্তা বানিয়েছিলাম। এটা ডিম দিয়ে একটা প্যানকেক ছিল। তো এটা আমি চেয়েছিলাম যে ছোট না করে বড় একটু বানানোর জন্য, তো এরকম বড় হয়ে গেছে। তো উল্টাতে গিয়ে এরকম কেটে গিয়েছিল। যাই হোক, সে খুব মজা করে খেয়েছে। তারপরে তাইফের জন্য আমি ব্যানানা মিল্কশেক বানিয়েছিলাম। সে এটা যে এত পছন্দ করে, আমি এই জন্য খুব খুশি হয়ে গেছি যে মাঝে মাঝে দুধ এভাবে তাকে দিব। তো আমার একটু মাথা ব্যথা করছিল, তো আম্মা আমাকে কড়া করে দুধ চা বানিয়ে দিয়েছিল। তো আজকে সকাল থেকে দেখলাম যে অনেক প্লেন যাচ্ছিল, প্লেন বলতে হেলিকপ্টারের সাথে ছিল। তো যখনই যায় তাই বায়না করে এটা দেখার জন্য, দেখো আম্মু হেলিকপ্টার। তো সবসময় আমি নিজে একা দেখতাম, এখন ছেলেকে নিয়ে দেখি। তো আজকে দেখলাম যে আম্মু কই মাছ রান্না করবে। তো বেগুনটা আমি কেটে দিয়েছিলাম, তো আম্মুর হাত একটু কেটে গিয়েছিল, এই জন্য কাটাকাটি সব কাজগুলো আমি নিজে নিয়ে নিয়েছি, আম্মুকে কোনো কাজ করতে দিই না। তো এখানে আমি ভেজে নিয়েছিলাম। তো যে কোনো রান্না করতে গেলে কিন্তু কড়া করে মাছ ভাজলে মজা লাগে। আমি যেহেতু মাঝে কয়দিন অসুস্থ ছিলাম, তো আমার কিন্তু বয়সটা শুনে তোমরা হয়তো বুঝতে পারবে যে আমার বয়স যেতে কিন্তু অনেক কষ্ট হয়। তারপর চেষ্টা করি বয়সটা দেওয়ার জন্য। তো যাই হোক, দেখো মাছটা কিন্তু ভেজে নিয়েছিলাম কড়া করে। তো এখানে আম্মু বলছিল যে না, আমি বাকি রান্নাটা করিনি, তোমার একার অনেক চাপ পড়ে যাবে। তো তাইফে যেহেতু সবকিছু আমারই করতে হয়। তো এখানে দেখো হালকা করে বেগুনটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছিল। তো এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। মা তোমরা এর আগের ভিডিওতেও দেখেছিলা যে এইভাবে আম্মু সব যে কোনো সবজি রান্না কর। তো আমার কাছে এইভাবে ভালো লাগে, আমি তাইফের জন্য এইভাবে রান্না করি। তো আমার কাছে কই মাছ বেগুন দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। এর আগে আমি আম্মুকে বলেছিলাম কই মাছ বেগুন দিয়ে রান্না করার জন্য, তো ওই সময় বেগুন ছিল না বলে আম্মু রান্না করতে পারেনি। আজকে যেহেতু এই চিকন চিকন বেগুনগুলো ছিল, সেগুলি রান্না করবে। তো আমার কাছে মনে হয় যে চিকন বেগুনগুলো রান্না করলে তরকারির মজা বেশি হয়, এটা কিন্তু ভাজা বেশি একটা ভালো লাগে না। আর যেগুলো বড় বড় বেগুনগুলো থাকে ওগুলো ভাজা খেতে অনেক ভালো লাগে। তো এখানে আম্মু ভাজার মধ্যেই কিন্তু দেখো মশলাটা কষানোর জন্য যে গুঁড়ো মশলা রসুন বাটা সবই দিয়ে দিয়েছিল। তো আম্মু মিডিয়াম একটু ঝাল করবে, বেশি একটা ঝাল রান্না করবে না আজকে। তো এখানে পানি দিয়ে তারপর একসাথেই কষিয়ে নিয়েছিল। তো মাছটা যেহেতু অনেক ভাজা, তো আম্মু এখনই দিয়ে দিবে। তো আমার কাছে কড়া করে মাছ ভাজা তরকারিগুলো ফ্লেভার ভালো লাগে। যখনই হালকা করে ভাজে আমার কাছে কেমন যেন একটু কাঁচা কাঁচা লাগে আর গন্ধ লাগে। তো ওই যে দেখো মাছটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ আসছিল। তো ওই যে দেখো মশলা যখন বলক আসছিল তখন মাছটা দিয়ে দেওয়ার পর তো সুন্দর একটা গন্ধ আসছিল। আম্মু কিন্তু এখানে তেজপাতাও দিয়েছিল অল্প একটু। আজকে মাছ তরকারিটা যখন গন্ধ শুনে আমার কিন্তু তখনই খিদে পেয়ে গিয়েছিল। নর্মালি জ্বরের জন্য আমি অনেকদিন খেতে পারছিলাম না ঠিক মতো। তো আস্তে আস্তে যেহেতু আমি রিকভার হচ্ছিলাম, এই জন্য একটু রুচিও আসছে মুখে। তো এখন যা রান্না করে সবই খেতে ইচ্ছে করে। তো জ্বরের মুখে মাছ মাংস কিন্তু একদমই খেতে ইচ্ছে করতো না, তখন সাদা ভর্তা ভাত খেতে। তো এই যে দেখো মাছটা যে এত সুন্দর একটা গন্ধ আসছিল, তোমাদের কিভাবে যে বোঝাবো। তো এখানে আম্মু ধনেপাতা আর কাঁচামরিচও দিয়ে দিয়েছিল। তো আম্মা আমাকে বলছে রান্না হয়ে গেছে। তো দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম আর তাইফের নাস্তা এটাই দিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।